আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেক সলিউশন বোর্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আবার হাজির হলাম আমাদের আজকের ভিডিওর বিষয়ে। তো সবাই জানে বরাবরের মতোই প্রিয় কুইজের আজকের প্রশ্নের উত্তর এবং সমাধান নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট রইল, কারো যদি কোনো প্রবলেম সবসময় পড়ে থাকেন তাহলে সেই প্রবলেমের জন্য আপনার কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টসে সেগুলোর রিপ্লাই দিয়ে দিব। আর গতকালকের উত্তরে যদি কারো কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়া কমন কিছু প্রশ্নের উত্তর সবসময় আমি দিয়ে থাকি, তো এই ভিডিওর শেষে সেগুলোর উত্তর থাকবে। তো চলুন শুরু করি। তো প্রিয় কুইজের প্রশ্নের উত্তর সবাই বের করতে জানেন, সেটা দেখানোর মতো কিছু নেই। আগে আমি চলে যাই গতকালকের কুইজের ডিটেলস এবং গতকালকের প্রশ্নের উত্তর ঠিক আছে কিনা সেটার প্রমাণ। তো গতকালকের কুইজের প্রশ্নের উত্তরের জন্য আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এই যে দেখুন, এ হচ্ছে আমাদের 9 তারিখের কুইজের উত্তর এবং গতকালকে আমি যেটার উত্তর দিয়েছিলাম দেখুন 23। তো অলরেডি দেখুন 100% মিলে গেছে আমার রেজাল্ট এবং উত্তরে অলরেডি উইনারদের লিস্ট পাবলিশ করা হয়েছে। আপনি উইনার লিস্টে আছে কিনা খুব সহজে এখান থেকে চেক করে নিতে পারেন। এখান থেকে চেক করে নিয়ে আপনার আইডি যদি থাকে তাহলে তো হলো, প্রথম 5 জনের কাতারে থাকলে আপনি স্মার্টফোনের অন্তর্ভুক্ত, না হয় মোবাইল ডাটার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো এখানে এসে আপনার নাম আছে কিনা দেখবেন। তো অবশ্যই সবসময় রিয়েল ইনফরমেশনগুলো দিয়েই অ্যাকাউন্টগুলো খুলবেন। তো দেখুন এখানে নাম, তো আজকেও আমার নাম নেই। আমি নিজেও এখন অবধি উইনার লিস্ট নাম আনতে পারি নাই। এটা আসলে লটারি ভিত্তিক হয়, যার কারণে এখন অবধি কার লাকে কী পড়বে সেটার উপরে নির্ভর করে। তো আশা করি বুঝাতে পারছি, কারো আর কোনো সমস্যা থাকার কথা না। এছাড়া এই প্রিয় কুইজের A to Z নিয়ে আলোচনা করা হয়েছে লাস্ট ভিডিওতে, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন ওখান থেকে। কি যারা কুইজের উইনার হয়েছেন তারা কীভাবে পুরস্কারগুলো হাতে নেবেন। এছাড়া আমি এটা নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসবেন। তো আজকের ভিডিওর কুইজ নিয়ে কথা বলা যাক। তো চলুন শুরু করি। তো আজকের যেটা প্রশ্ন সেটা তো রানিং কুইজ অপশন থেকে আপনি পাবেন। তো এখানে দেখুন আজকের কুইজের অপশনটা কি। স্কুলের গণ্ডি পেরিয়ে শেখ মুজিবুর রহমান আই শ্রেণীতে ভর্তি হন। কলকাতার ইসলামিয়া কলেজে এই কলেজের পড়ার সময় তিনি বেকার হোস্টেলে থাকতেন। তিনি একটি কক্ষ থাকলেও বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 2টি কক্ষ নিয়ে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ নির্মাণের উদ্যোগ নেন। 1998 সালের 31শে জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই স্মৃতিকক্ষে এখনও রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি। বঙ্গবন্ধু বেকার হোস্টেলে কত নম্বর কক্ষে থাকতেন? আজকের প্রশ্ন হচ্ছে এটা, যে বেকার হোস্টেলে কত নম্বর কক্ষে থাকতেন। তো আসুন আমরা এবার উত্তরে চলে যাই। তো গুগল সার্চ দিয়ে মূলত উত্তরগুলো যেটাতে পৌঁছানো যায়, এখানে সাধারণত কয়েকটা বিষয় দেখাচ্ছে। যে উইকিপিডিয়াতে দেখাচ্ছে যে তিনি 23 এবং 24 নম্বর কক্ষে থাকতেন, কিন্তু এখানে তো আমাদের প্রশ্ন হবে একটা, হয় 23 না হয় 24। তো মোটামুটি অন্যান্য ওয়েবসাইট এবং অন্যান্য সাইট থেকে ইনফরমেশন থেকে কালেক্ট করে বোঝা যায় যে তিনি 24 নম্বর কক্ষে থাকতেন। এছাড়া আমার কাছে একটি পিডিএফ আছে, আমি আগে ওই পিডিএফে চলে যাই। প্রশ্ন ওখানে উত্তরে কি আছে, তো দেখুন এখানে হচ্ছে সেই প্রশ্নের উত্তর। তো এখানে আসার পর আমি যদি খেয়াল করি, এই যে দেখুন বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া বেকার হোস্টেলে কত নম্বর কক্ষে থাকতেন, তো 24 নম্বর। তো বোঝাই যাচ্ছে আমার ইনফরমেশন প্লাস এই ইনফরমেশনের সাথে যেটা মিল হচ্ছে সেটা হলো আজকের উত্তর হচ্ছে 24। তো আমরা সবাই মিলে এখানে আসবো, এসে আমি সাবমিট দেবো, সাবমিটে এসে 24-এ ক্লিক করব। তো 24-এ ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করে দিব, আমার উত্তর শেষ। এরপর চাইলে শেয়ার করবেন, না চাইলে কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আজকের কুইজের উত্তর। জাস্ট খুব ইজি আজকের প্রশ্নের উত্তরটি যে কেউ কালেক্ট করতে পারবে। জাস্ট উত্তরটা হবে 24 উত্তরটা দিয়ে সাবমিট করে দিবেন।
তো আশা করি বুঝতে পারতেছেন আজকের ভিডিওর বিষয়, এবং কুইজের উত্তর অলরেডি দিয়ে দিলাম প্রুফ সহ। আর আগামীকালকের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিওটি আসা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে সবার আগে উত্তর দিতে পারবেন। যদি সবার আগে বা শেষে উত্তর দেন এটা কোনো ফ্যাক্ট না, কারণ এখানে লটারি সিস্টেমে উত্তর দেওয়া হয় এবং উত্তর নিয়ে আপনাকে উইনার বিবেচনা করা হয়। তো অবশ্যই লটারি সিস্টেমে যদি লাক থাকে তাহলেই পেয়ে যাবেন। তো এছাড়া খুঁটিনাটি প্রশ্নগুলোর মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে আমি নিজে পাইছি কিনা, তো আমি তো সেটা উত্তর দিলাম আমি নিজেও এখনও অবধি পাইনি। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে এটা উইনার লিস্টে যেটা প্রসেস আমি তো বলেই দিলাম, যারা উইনিং লিস্টে নাম রেখে ফেলেছেন তাদের মোবাইল ডাটা যারা, তাদের সবাইকে তাদের অ্যাড্রেসে টেলিটক সিম পাঠানো হবে। ওই টেলিটক সিমেই আপনাকে এমবি দেওয়া হবে এবং ওই এমবি টেলিটক সিমের মাধ্যমে ব্যবহার করতে হবে। তো আশা করি সবাইকে ক্লিয়ার একটা ধারণা দিতে পারছি। এরপরও কোনো সমস্যা থাকলে ভিডিও কমেন্ট সেকশন তো রয়েছে আপনাদের জন্য, কমেন্ট সেকশনে ক্লিয়ার যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, আমি যতটুকু জানি ইনশাল্লাহ হেল্প করব। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টেক সলিউশন ভিডিওর সাথেই থাকুন। নিত্য নতুন টেক ভিডিও ও অন্যান্য রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।